অলোক রায়ের কলমে আজকের গল্প শক্ত খুঁটি। দত্তবাবুর বড় ছেলের খুব লোভ ছিল সরলার ওপর। দত্তবাবু দেহ রাখতেই সংসারের কর্তা হয়ে সে ঠাড়ে ঠোড়ে বলতে শুরু করলো, তোমার বয়স তো অনেক হয়ে গেছে বিমলাদি, তোমার জায়গায় সরলাকে লাগিয়ে দাও না কেন কাজে। গরিব ঘরের মেয়েদের রূপসী হওয়া এক অভিশাপ। কেউ না কেউ তাকে পাকে টেনে নামাবেই। কত লোভ সামলাবে সেই মেয়ে? রক্ত মাংসের মানুষ তো বটে সেও। 12 পার না হতেই সরলা বুঝতে পারল সবাই এখন তাকে আদর করতে চায়, কিন্তু এ আদর সে আদর নয়। বাড়িতে বাড়িতে ঘরদোর ঝাঁটফাট দিয়ে মার কাজে সাহায্য করতে করতে শুরু করলো সরলা। দত্তবাবুর বড় ছেলের বয়স তখন 17-18 বেশি হবে না। ছেলেবেলা থেকে দেখছে তাকে, তাই নিত্যদিনের মতো নির্ভয়ে সরলা ঢুকছিল ঘরে ঝাড়ু হাতে। সত্যদার ঘরটা এক টেরে বাড়ির বাইরের দিকে। বৃষ্টির দিনে বড় একটা কারো সে ঘরে ঢোকার সম্ভাবনা ছিল না। বেশ জোরে পড়ছিল বৃষ্টি সেদিন। মাথায় একটা হাত রেখে সরলা স্যাঁত করে ঢুকে পড়েছিল সত্যদার ঘরে। গায়ে বৃষ্টির ফোঁটা পড়লেই মুখটা হাসি হাসি হয়ে যায় মানুষের। সেই হাসি মুখ দেখে একটু বেশি বিচলিত হয়ে পড়ল সত্যদা। নাড়ু মুড়ি খাচ্ছিল জলখাবারে। হঠাৎ উঠে এসে সরলাকে বুকে জড়িয়ে দুটো নাড়ু পুড়ে দিল তার মুখে। নাড়ু খেতে খেতে মুখটা আরও হাসি হাসি হলো সরলার। ততক্ষণে আগুন জ্বলে উঠেছে সত্যরঞ্জন দত্তর মাথায়। সরলার সেই হাসি তার ঠোঁট থেকে চেটে পুটে খেতে শুরু করলো সত্য। অবাক বিস্ময়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল সরলা। উত্তরোত্তর সেই দুর্বৃত্তের সবল নিষ্পেষণে ব্যথা পেয়ে এবার সে কেঁদে উঠল। কান্নার শব্দে সার ফিরে পেয়ে সত্য তাকে ছেড়ে দিল। আরও দুটো নাড়ু তার মুখে দিয়ে রাঙা মুখে অপরাধীর মতো চোখ নামিয়ে বলল, কাউকে বলিস না যেন। সরলা কাউকে বলেনি সে কথা, কিন্তু সাবধান হয়ে গিয়েছিল। কোনো একা পুরুষের ঘরে আর কখনো ঢোকেনি সে এরপর। রং ধলা আর মুখশ্রী ভালো মেয়ের, তাই আজকাল সাবধানে থাকে বিমলা। বাইরে 7 বাড়ির কাজে আর নিয়ে যায় না সে সরলাকে। বড় হয়ে উঠেছে মেয়ে। 2 টাকার জিরে আনতেও হলেও বিমলা নিজে যায় মুদির দোকানে। পরতপক্ষে মেয়েকে কোথাও পাঠায় না। যত বড় হচ্ছে তত রূপ খুলছে মেয়ের, তত বাড়ছে মা বিমলার শাসন। ভেবেছিল বেড়ার আড়ালে স্থলপদ্ম ফুটিয়েছে, কেউ তার খোঁজ পাবে না। তবু একদিন ঘরে ফিরে বিমলা আবিষ্কার করলো বেড়া ভাঙা, ফুল নেই গাছে। পাগলের মতো পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ালো বিমলা। রাত বাড়লে ঘরে ফিরে এসে ঠাই দুয়ারে বসে রইল সে। খাওয়া দাওয়া ঘুম কিছুতেই প্রবৃত্তি ছিল না তার সেই রাত্রে। পুলিশে যাবে কিনা, যাওয়া উচিত কিনা কিছুই ভেবে উঠতে পারছিল না সে একা একা। কাল দিনের বেলা একবার গিয়ে দত্তবাড়ির সত্যবাবুর কাছে পরামর্শ নেবে। কোথায় সে খুঁজতে যাবে এখন সরলাকে? আলোর হাত ধরে টেনে আনতে আনতে অন্ধকার নিজে পালিয়ে যাচ্ছে দূরে, আরও দূরে। পাকপাখালি গাছের বাসায় গা ঝেড়ে 1জন 2জন করে নেমে আসছে মাটিতে। কাদের বাড়ির দুধের খোকা কেঁদে উঠল মার ছাড়া নিতে। কাঁদছে আরও 1জন। কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে গেছে বিমলার। চোখের পাতা এক করেনি সে সারা রাত। বোকা মেয়েটাকে কে যে ভুলিয়ে নিয়ে গেল। আর কি কোনোদিন তাকে ফিরে পাবে বিমলা?
চোখের দেখাটাও কি দেখতে পাবে কোনো দিন? বেলা একটু বেড়েছে। চোখে মুখে জল দিয়ে তৈরি হলো বিমলা। দত্ত বাড়িতে যেতে হবে। পুলিশে জানানো যদি সাব্যস্ত হয় তাহলে সত্যবাবু কি একটু সঙ্গে যাবে থানায়? নানান ভাবনা মাথায় নিয়ে সদরে তালা দিচ্ছে বিমলা। এমন সময় পিছনে হেরে গলায় কে যেন আওয়াজ দিল, মাইজি, ডাকাতে ধরিয়ে নিয়ে গেল আপনার লড়কিকে। আমি তার খবর জানি, আপনি যাবেন তার পাশে? দরজার শিকলে তালা ঝুলিয়ে পিছন ফিরে বিমলা দেখল গলাটা হেরে হলেও সুদর্শন ছেলেটার বয়স বেশি না। বিদঘুটে শুধু তার গোঁফ জোড়া। এমন মিষ্টি মুখে ওই গোঁফ মানায় না। রিক্সা করে এসেছিল সে। তাড়াতাড়ি তার পাশে উঠে বসতে বসতেই বিমলা বলল, হ্যাঁ বাবা, চলো চলো। যেতে যেতে হাজার ভাবনা খেলা করতে লাগলো বিমলার মাথায়। কেমন ডাকাত? মেয়ের সঙ্গে দেখা করতে দেবে তো? ছাড়বে তো তার মেয়েকে? মারধর করেনি তো? সারা রাত একা পেয়েছে মেয়েটাকে। সোদা আছে তো মেয়েটা এখনো? ডাকাতেরা মেয়ের কাছে যেতে দেবে তো আমাদের? বিমলা জিজ্ঞেস করলো ছেলেটাকে। গোঁফ চুমড়ে ভারী কি চালে জবাব দিল সেই ছোকরা, আমি পুলিশ আছি মাইজি, ডাকুতে আমার কি করবে? এবার ভালো করে বিমলা তাকালো ছেলেটার দিকে। নিচে যদিও সাদা পাজামা, তবে ওপরের জামাটা খাকি বটে। বুট জোড়াও বেজায় মজবুত আর ভারী, নির্ঘাত পুলিশের জুতো। আর গোপচারা একেবারেই সেপাই সেপাই। ডাকাতের ভয় অনেকটা কেটে গেল বিমলার। বাড়ল মেয়েকে ফিরে পাবার আশা। তবে কি অবস্থায় যে পাবে মেয়েটাকে? পুলিশের ইশারায় থামল রিক্সা। গোঁফ চুমড়ে ছেলেটা বলল, আপনি ভিতরে চলিয়া যান, আমি বাইরে খাড়া আছি, কিছু ডর নেই। ডর সত্যি তখন ছিল না বিমলার। মেয়েকে দেখার ব্যগ্রতায় ওর সব ভয় ডরের তুচ্ছতার স্থান ছিল না ব্যাকুল মাতৃহৃদয়ে। দরাম করে দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল বিমলা। ঘরের মধ্যে লাল পাড় শাড়ি পরে একটি মেয়ে পিছন ফিরে কি যেন করছিল। উৎকণ্ঠিত বিমলা তাকে জিজ্ঞাসা করল, আমার মেয়ে কোথায় বউ? ফিক করে হেসে পিছন ফিরল মেয়েটি। শুধু লাল পাড় না, কপালে লাল টুকটুকে সিঁদুরের টিপ। সরলা তুই? মেয়ে এখন থেকে পুলিশ পাহারায় রইল। মেয়েকে নিয়ে আর কোনো চিন্তা রইল না তোমার। আজ রাতে আমাদের বিয়ের ভোজ খেয়ে যাবে তুমি। কাল রাত্রির কেমন কেটেছে তোমার বুঝতেই পারছি। দাঁড়াও, তোমার জন্য শরবত আনিয়ে দিচ্ছি। এবার কর্ত্রীর দৃঢ়তায় হাঁক দিল বিমলার সেই ভীরু অবোধ মেয়েটা, রঘুবীর। খাকি জামা ভিতরে এসে আদেশের অপেক্ষায় দাঁড়ালো। বিমলা এবার ভালো করে জামাইয়ের মুখের দিকে তাকালো। গোপজোড়া আর তেমন বিদঘুটে মনে হলো না, বরং মনে হলো এমন গোপ জামাইদের মুখে বেশ মানায়। লুকিয়ে বিয়ে করে ভালোই করেছে এরা। অবাঙালি ছেলের সাথে কিছুতেই সে মেয়ের বিয়ে দিতে চাইতো না। ভবিতব্য যখন, বিয়ে তো অবশ্যই হতো। মাঝখান থেকে এদের সাথে সম্পর্কটা খারাপ হয়ে যেত বিমলার। তাছাড়া এ তো তার আশার অতিরিক্ত। পুলিশ জামাই, শক্ত খুঁটি, নিশ্চয়তা জীবনের।
আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ধন্যবাদ।